10°C তাপমাত্রার Yes, yes. 2 কেজি বরফ 2 কেজি বরফ বাষ্পে পরিণত হলে গৃহীত তাপ ও এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। দুইটা একসাথে শিখো। পারছো লিখতে? আর বলা লাগবে? বলছে আর Yes, বলা miss. লাগবে? -10°C তাপমাত্রার 2 কেজি বরফ বাষ্পে পরিণত হলে গৃহীত তাপ ও এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। লাগবে আর বলা? No, miss. তাহলে আমাদের ধাপ কি ধাপ লেখো? -10°C মাইনাস তাপমাত্রায় কি বরফ, -10°C বরফ থেকে 0°C এর বরফ যখন মাইনাস তাপমাত্রার বরফে তাপ দিবে তখন কি হবে? তার তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাপমাত্রা বৃদ্ধি পেয়ে কত হবে? প্রথমে 0°C হবে। মাইনাস তাপমাত্রা থেকে কত তাপমাত্রা হবে? 0°C বরফ হবে। হ্যাঁ, সম্পূর্ণ বরফের তাপমাত্রা 0°C হওয়ার পরে যদি তাপ দাও তাহলে বরফ গলা শুরু করবে। কি হবে বরফ? গলা শুরু করবে। বরফ গলে সম্পূর্ণ বরফ গলার পরে তাপমাত্রা 0°C, সম্পূর্ণ বরফ গলার পরে পানি হলো 0°C এর পানি হলো। এরপরে তাপ দিলে তাপমাত্রা বাড়বে 100°C যাবে। তারপরে সম্পূর্ণ পানির তাপমাত্রা 100°C হওয়ার পরে আরো তাপ দিলে পানি বাষ্প হওয়া শুরু করবে। আমরা এই ধাপটা কি পুরোপুরি বুঝতে পারছি? Yes, miss. আচ্ছা, ঠিক আছে। এইবার আমরা এই 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 ধাপটা লিখেছো? এই ধাপটা লিখবে, এটা মেন। লিখেছো? Yes, miss. ওকে। এখন আমাদের বরফের ভর কত? মাইনাস বরফের ভর লেখো। বরফের ভর m সমান 2 কেজি। বরফের ভর বাংলা কথা লিখবে। বরফের ভর 2 কেজি। তারপরে বরফের SI লেখো। SI কত বলো? বরফের কি আপেক্ষিক বরফে তাপ, বরফের আপেক্ষিক তাপ কত বলো? 2100। হ্যাঁ, 2100 লেখো 2100। তোমার কি মন খারাপ বা শরীর খারাপ? No, miss. আচ্ছা, 2100 লেখো 2100। একক কি বলো আমাকে? একক কি বলো? একক সহ লাগবে, পরীক্ষায় আসে। জুল বলো হ্যাঁ বলো। জুল কেজি ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1। হ্যাঁ, জুল পার কেজি পার কেলভিন নাকি? জুল কেজি ইনভার্স কেলভিন Yes, ইনভার্স। yes. ওকে। এবার পানিরটাও লিখে ফেলো। SW, SW লেখো। 4200 লেখো। 4200 জুল পার 4200 জুল পার কেজি পার কেলভিন। জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। এবার বরফ গলনের সুপ্ত তাপ লেখো। বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ এলএফ কত যেন মান বলো? 3.36 into 10 to the power 5 জুল হ্যাঁ, কেজি ইনভার্স 1। 3,36,000 জুল কেজি ইনভার্স। তারপরে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ কত? বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ এলভি 2.26 into 10 to the power 6। 22,60,000। 22,60,000। আচ্ছা, 2 পয়েন্ট, হ্যাঁ তোমারটাও ঠিক আছে। 2.26 10 to the power 6। তাহলে সবগুলো মান লেখা হয়েছে।
Yes, miss. একক কি? Joule কেজি ইনভার্স। হ্যাঁ, কেলভিন থাকবে না কারণ তাপমাত্রা তো বৃদ্ধি পাচ্ছে না, সুতরাং এখানে কেলভিন থাকবে না। 22,60,000। এখন দেখো প্রথম ধাপে আমরা গৃহীত তাপ আগে বের করে নিই, এন্ট্রপি পরিবর্তন পরে বের করব। হ্যাঁ, গৃহীত তাপটা আগে বের করি। প্রথম ধাপে কি হয়েছে? 5,60,000। প্রথম ধাপে কি হয়েছে? তাপমাত্রার পরিবর্তন হয়েছে না অবস্থার পরিবর্তন হয়েছে? কোনটা হয়েছে? তাপমাত্রার পরিবর্তন। তাহলে গৃহীত তাপ যদি আমরা এখন অঙ্ক করি, গৃহীত তাপ বের করবো কিউ দ্বারা। তাহলে প্রথম আমরা টোটাল প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ এত আলাদা আলাদা করে লিখবো না। টোটাল গৃহীত তাপ, কিউ মানে কি? মোট গৃহীত তাপ। কিউ মানে কি? মোট গৃহীত তাপ। কয়টা ধাপ? 4টা। তাহলে কিউ ওয়ান যোগ কিউ টু যোগ কিউ থ্রি যোগ আরো একটা বাকি আছে তাই না, যোগ কি হবে? কিউ ফোর। 4টা ধাপ, 4টা ধাপে তাপ গ্রহণ করবে। এ পর্যন্ত কোনো অসুবিধা আছে? নো মিস। এখন প্রথম ধাপটার দিকে তাকাও। কি হয়েছে? তাপমাত্রার পরিবর্তন হয়েছে। কি হয়েছে? তাপমাত্রার পরিবর্তন। তাহলে এম এস ডেল থিটা। এম এস, এস এম মানে এম, তারপরে এস মানে কি? এখন সে পানি না, সে কি? বরফ। তাহলে এস আই, এম এস ডেল থিটা। ডেল থিটা অথবা ডেল টি, যেটা বসাও। কি বসাবা? ডেল থিটা না ডেল টি? আচ্ছা ডেল থিটাই বসাই, যেহেতু আমার কেলভিন লাগছে না, শুধু শুধু পেঁচাইয়া লাভ নেই। এমএসআই ডেল থিটা। এমএসআই ডেল থিটা কি বুঝছো তুমি প্রথম ধাপে? ইয়েস মিস। দ্বিতীয় ধাপে কি হয়েছে তাকাও। কি হয়েছে? তাপমাত্রা কি বাড়ছে? নো মিস। অবস্থার পরিবর্তন হয়েছে, তাপমাত্রা বাড়ে নাই। তাহলে সূত্র কি? বরফ গলার সময় সূত্র কি বলো? এমএলএফ। এম এল এফ। এরপরে তৃতীয় ধাপের দিকে তাকাও। তৃতীয় ধাপে কি হয়েছে দেখো একটু। কি হয়েছে তৃতীয় ধাপে? তাপমাত্রার পরিবর্তন। তাহলে সূত্র কি হবে বলো? এবার কি আর বরফ আছে? এমএসডব্লিউ ডেল থিটা। এবার কি বরফ আছে? না, পানি। তাহলে এখন পানি বসাইতে হবে, এম এস ডাব্লিউ বসাইতে হবে। ডেল, আগে তো ডেল থিটা লিখছে, এই জন্য এটাকে ডেল থিটা প্রাইম লিখবো। ডেল থিটা প্রাইম লিখবো, ডেল থিটা প্রাইম। এখন দেখো এম কত? 2 কেজি। তাহলে এম এর পরিবর্তে 2 এম বসাবো। 2 কেজি। হ্যাঁ 2 কেজি না? হ্যাঁ। ইয়েস আর মিস। আর এসআই কত? 2100। এসআই কত? 2100। আর ডেল থিটা কত আমাকে ধাপ দেখে বলো তো একটু। এর আদি তাপমাত্রা কত? -10। শেষ তাপমাত্রা কত? সর্বোচ্চ 273। মানে 0 ডিগ্রি মানে সেলসিয়াস আর -10 -10 ডিগ্রি সেলসিয়াস। গৃহীত তাপের সময় কেলভিনে না গেলেও চলে, এন্ট্রপির সময় কেলভিনে যেতে হবে। গৃহীত তাপের সময় কেলভিনে গেলেও হবে, না গেলেও হবে। আমি সেলসিয়াস দিয়ে করা যাবে। তাহলে বলো শেষ বিয়োগ আদি, 0 বিয়োগ বিয়োগ -10, তাহলে কত হবে? 0 থেকে -10 বিয়োগ করলে কত হয় বলো? দেখাইতে হবে? +10 হবে না? হ্যাঁ +10 হবে, +10 হবে। 0 না, বিয়োগ বুঝতে পারছি। -10 মানে +10। হ্যাঁ, তারপরের গুলো তুমি পারবে না মান বসাতে? এখন ইয়েস মিস, সবগুলো পারবো। আচ্ছা। আর ও আচ্ছা, বাষ্প হবে, এটা চতুর্থ ধাপ তো রয়ে গেছে আমাদের, এমএলবি রয়ে গেছে না? চতুর্থ ধাপেরটা রয়ে গেছে না? তাহলে এখন কি আর করে ইয়েস দেখাইতে মিস। হবে? সবগুলোর মান বসাবা। প্রথম ধাপে ডেল থিটা বের করা একটু কঠিন, কিন্তু তৃতীয় ধাপে ডেল থিটা বের করা তো আর কঠিন না। 100 বিয়োগ 0। তৃতীয় ধাপে ডেল থিটা প্রাইম কত হবে?
100 minus 0. আরে 100, তাহলে এগুলো তো আর করা লাগবে না, নিজেই তো পারবে নাকি? লাগবে? Yes, yes. তাহলে এটা বের করবা, না, একক হবে জুল, শেষ। এরপরে দেখো এন্ট্রপির পরিবর্তন। এবার এন্ট্রপির পরিবর্তনের বেলায় সিমিলারলি আমরা লিখবো এন্ট্রপির পরিবর্তন, মোট এন্ট্রপির পরিবর্তন ডেল্টা এস বা ডিএস, ডেল্টা এস অথবা ডিএস লিখলেও হবে। 4টা ধাপ, আগের মতোই চিন্তা করবা। এবার তাপমাত্রাটা কেলভিনে করব, আর কিছু না। ডেল্টা এইচ অন যোগ ডেল্টা এস টু। কঠিন লাগছে? no miss. আগের অঙ্ক পারলে এই অঙ্ক এমনিই পারা যায়। মাইনাস তাপমাত্রা দিয়ে কম আসে, অঙ্ক কঠিন হলে তখন আসে, নর্মালি ইন্টারমিডিয়েটে কম আসে। ডেল এস থ্রি এস, হ্যাঁ, যোগ ডেল্টা এস ফোর। 4টা ধাপের এন্ট্রপির পরিবর্তন যোগ করব সরাসরি, এক একটা ধাপে আলাদা আলাদা করে বের করার কোনো দরকার নেই, তুমি এখন ইন্টারমিডিয়েটে পড়ো, একটা একটা করে বের করে যোগ করার দিন, এত কিছুর দরকার নেই। এক লাইনে এত অঙ্ক এতেও তো অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, এ পর্যন্ত কোনো অসুবিধা নাই, আছে? No miss. এইবার আমাদের তাপমাত্রাটা লাগবে কেলভিনে, তাহলে আমি যদি আগেই কেলভিনে লিখে নেই তাহলে সুবিধা হয় না? কত? -10°C মানে কত বলো? 273 Kelvin. -10 ডিগ্রি। 263 Kelvin. হ্যাঁ, মান ভুল হইলে হবে না। এটা 273, আর এটা হলো 273। লিখে নেবা, না লিখলে ওই যে অঙ্কে বসানোর সময় দেখা যায় 2টার দিকে মনোযোগ দেওয়া লাগে দেখে অঙ্ক ভুল হয়ে যায়, এজন্য আগে লিখে নিলে সুবিধা। না লিখলেও দোষ নাই, বাট অঙ্কে একসাথে বসাতে গেলে একটা মিস হয়ে গেলেই তো গেল। 373 কত? 373. 373। তাহলে সবগুলো লেখা হয়েছে তোমার? Yes, miss. 373 কেলভিন, আর এটাও 373 কেলভিন। এখন প্রথম ধাপের সূত্র কি হবে আমাকে বলে দাও। ms ln T2 by T1. এস মানে কি? কার এস? ধাপে কি বরফের। হ্যাঁ, তাহলে আমি লিখবো এম এস আই। কি লিখবো? এম এস আই লন T2, T2 বা TF যা লেখো, T2 বাই T1। এবার এখানে T2 কত আর T1 কত আমাকে একটু বলে দাও। এখানে T2 কত? 273 বা আর T1? 263। গুড, শেষ, মান বসাবো আমরা। তারপরে তারপরে কি হবে? সূত্র কি? দ্বিতীয় ধাপে কি হয়েছে? ml by T. টি মানে টি এখানে কত? 273। তারপরের ধাপে পানি হয়ে গেছে, তার মানে এমএস ওয়াটার লন। T2 by এবার T1. T2 একবার লিখছি, আবার 373 T2 by লিখবো না, আমরা একটু প্রাইম দেব, না মিলে যায় এই জন্য। তাহলে T2 হইলো 373 আর T1 হলো 273, তাই না? কেন প্রাইম দিলাম বুঝতে পারছো? T2 প্রাইম বাই T1 প্রাইম, হ্যাঁ। আর তারপরে কি? ml ml by T. টি কত এবার? 373. আচ্ছা, টি না লিখে টি প্রাইম লিখে একবার টি লিখছি। এখন তুমি প্রত্যেকটা মান পারো কিনা দেখো।
প্রতিটা মান কি জানা আছে আমাদের? Yes, miss. তাহলে ক্যালকুলেটরে বসাবো, যোগ করব, ক্যালকুলেটরে লন নিব। তাহলে আমাদের T2 প্রাইম হলো 373 আর T1 প্রাইম হইলো 273। T2 হইলো 273 আর T1 হইলো 263, এই তো? Yes, miss. আর T হইলো 273, T প্রাইম হইলো 373, মানে চতুর্থ ধাপ। তাহলে ধাপ দেখে T1 এগুলো T2 এগুলো কি বের করা যাবে ধাপ দেখে? ধাপের শুরুটা T1, ধাপের শেষটা T2। আর যখন অবস্থার পরিবর্তন Yes, হয় না, miss. দ্বিতীয় ধাপে অবস্থার পরিবর্তন হয় না, 0 0, দুইটা ধাপেই 0 0, তার মানে 273 মানে তাপমাত্রা 273। কোনো অসুবিধা আছে? No, miss. তাহলে লাগবে এই অঙ্ক করানো আর? No, miss. এখন যদি তোমাকে বলে যে -10°C বরফ 20°C পানি হতে বর্জিত গৃহীত তাপ অথবা এন্ট্রপির পরিবর্তন বের করো, তুমি কি পারবে 20°C পানি হওয়ার জন্য? তখন কি লিখবে তুমি? কোথা থেকে শুরু করবে? -10 থেকে 0 0 পানি, তারপর এখানে কত লিখবে? 0 20°C বরফ পানি হয়ে তারপর করার 0 জন্য। ডিগ্রি পানি, তারপর হ্যাঁ, 20 তারপরে ডিগ্রি সেলসিয়াস পানি। শেষ। শেষ, এই পর্যন্ত ধাপে থেমে যাব। যতদূর অঙ্কে বা সৃজনশীলে যে তাপমাত্রা পানি থাকবে সেই তাপমাত্রায় থেমে যাব। বাষ্প না বানানো লাগলে আমি খামোখা কেন বানাবো? অঙ্কের যতটুকু থাকবে ততটুকু গিয়ে থেমে যাব। ক্লিয়ার? Yes, miss. তখন ধাপও কমে যাবে, তখন ধাপও কমে যাবে। তুমি যদি এই ধাপটা মাথার মধ্যে ঢুকে যায়, তাহলে 2 ধাপের হোক, 3 ধাপের হোক, 4 ধাপের হোক, যে কোনো অঙ্কই তুমি পারবে। কোথা থেকে শুরু, কোথায় শেষ, তোমার মাথার মধ্যে এই ধাপটা থাকবে। কিন্তু অঙ্কের মধ্যে কোথা থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে সেটুকু লিখবে, সবটুকু লিখবে না। অঙ্ক দেখে যতটুকু দরকার তুমি ততটুকু লিখবে। বোঝা গেল কথা? Yes, miss. তাহলে এই অঙ্ক নিয়ে কি আমাদের আর এই অঙ্ক আর কি বোঝানো লাগবে? একদম পরিষ্কার ধারণা হয়েছে? মিস এখন তো মিস আমরা সবসময় বরফ থেকে বাষ্পে যাই, তো এখন যদি 100°C তাপমাত্রার 1 কেজি পানিকে যদি 0°C তাপমাত্রা বরফে পরিণত করা হয়। উল্টা দিক দিয়ে হবে। সিরিয়াল একটা অঙ্ক করাবো তোমাকে, আছে সেট করা আছে। এই বাষ্প থেকে চলে আসবা, তখন তখন 100 বাষ্পটা আগে লিখবা, বাষ্প থেকে পানি হবা, পানি থেকে 0 পানি হবা, 0 পানি থেকে 0 বরফ হবা, তারপর মাইনাস থাকলে মাইনাসে যাবা, জাস্ট লাইনটা উল্টাইয়ে দিবা। তুমি এইটাই মুখস্থ করবা, কিন্তু লেখার সময় বাষ্প থেকে হলে বাষ্প দিয়ে এই বরফে আসবে, পারবা না উল্টাই লিখতে? Yes, miss. তোমার মাথার মধ্যে এইটা থাকবে। মাথার মধ্যে কি এটাই থাকবে। এখন এটা বাষ্প থেকে থাকবে। যখন পানি হবে, তুমি জাস্ট উল্টাই, প্রয়োজনে এটা লিখে নিবা, তারপরে রাপে এটা লিখে নিবা, তারপরে তুমি ফেয়ার জায়গায় সেটাকে উল্টাই লিখলা। উল্টাইয়া লিখতে যদি ঝামেলা হয়, তুমি রাপে তুমি যেটা মুখস্থ আছে সেটা লেখো, ফেয়ার খাতায় সেটাকে উল্টাইয়া দাও। উল্টাইয়া তো তোমরা মুখস্থ করার দরকার নেই, এটাই মুখস্থ করো। এক জায়গায় লিখো, পরীক্ষার খাতায় সোজাটা, তারপর উল্টার জায়গায় উল্টা থেকে শুরু করে লেখো, পারবে? Yes, miss. হ্যাঁ, এটা লিখে নিবে, তারপরে তুমি রাফে লিখে নিবে, তাহলে সুবিধা হবে। না হয় আবার ভুল হয়ে যেতে পারে, একটা ধাপ মিসিং হয়ে যেতে পারে। দরকার কি? ওকে। আচ্ছা, বাষ্প থেকে Yes, হলে কি miss. হয়? আমরা বাষ্প থেকে হলে কি হবে? তাপ বর্জন করবে। তখন দেখো, এটাই চিন্তা করো, এই উল্টা থেকে দিক থেকে চিন্তা করো। 100 থেকে 100 পানি, 100 বাষ্প থেকে 100 পানি যখন হবে, তখন এন্ট্রপি পরিবর্তন কি হবে? ml/v/t প্রাইম, এই তো? এটা হবে না? Yes, miss. কিন্তু তাপ গ্রহণ করবে না বর্জন করবে? কি করবে? বাষ্প থেকে পানি হলে তাপ গ্রহণ না বর্জন? বাষ্প থেকে পানি হওয়ার সময় তাপ গ্রহণ করে না বর্জন করে? কোনটা করে? বর্জন করবে। তখন আমরা এই যে এই যে ধাপটা, এই ধাপটায় কি করবো? এখানে আস্তে করে একটা কি চিহ্ন দিয়ে দিব?
বর্জন করবে, তাহলে বর্জন করলে এন্ট্রপি কি হবে? মাইনাস। হ্রাস পাবে, এন্ট্রপি হ্রাস পাবে। তাহলে এন্ট্রপি হ্রাস পাবে, তখন কি করতে হবে? এখানে একটা মাইনাস চিহ্ন দিব। বুঝতে পারছো? কোন জায়গায়? এই যে ও বাষ্প আচ্ছা। থেকে পানি ml/v/t', যখন পানি থেকে বাষ্প হয় তখন তো এন্ট্রপি বৃদ্ধি পায়, আর বাষ্প থেকে যখন পানি হবে তখন হ্রাস পাবে। সেই জন্য ml/v/t' এর সাথে একটা মাইনাস চিহ্ন দেবো। একটা কি করব? মাইনাস চিহ্ন দিব। যখন বাষ্প থেকে পানি হবে তখন। ঢুকলো মাথায়? ইয়েস মিস। আর দেখো, 100 পানি যখন 0 পানি হবে, 100°C তাপমাত্রার পানি যখন 0°C তাপমাত্রার পানি হবে, তখন সূত্র কি হবে? MSW ln T2'/T1', এটাই তো হবে নাকি? ইয়েস মিস। এটা মাইনাস দেওয়ার দরকার নেই, কারণ হলো এইখানে টি2 কোনটা হবে? টি2 হবে 273 আর টি1 হবে 373। যখন উল্টা ভাবে আসবো, উল্টা ভাবে 100 পানি থেকে যখন 0 পানি হবে, তখন টি1 হইলো 373 আর টি2 হইলো কিন্তু 273, ঠিক না? ইয়েস মিস। তাহলে এই যে টি2 প্রাইম 273 আর টি1 প্রাইম 373, এটা কি একের চেয়ে ছোট সংখ্যা হয়ে যাবে না 273 কে 373 দ্বারা ভাগ করলে? ইয়েস মিস। তাহলে লন যদি একের চেয়ে ছোট সংখ্যা করো, অটোমেটিকলি মাইনাস চলে আসবে। লন যদি একের চেয়ে ছোট সংখ্যা যখন করবা, যখন পানি থেকে যখন 100 পানি থেকে যখন 0 পানি হবে, অটোমেটিকলি লন T2'/T1' যখন করবা এমনি মাইনাস চলে আসবে। আর জোর করে মাইনাস দেওয়ার দরকার হবে না। বুঝতে পারছো? এইখানে ml/v/t', এখানে মাইনাস তো আসার সুযোগ নাই, এই জন্য এন্ট্রপি হ্রাস পেয়েছে। তাপ বর্জন করছে, এন্ট্রপি হ্রাস পেয়েছে, এই জন্য মাইনাস দিব। কিন্তু MSW ln T2 লন থাকলে তখন মাইনাস দেওয়ার দরকার নাই, ক্যালকুলেশন করলে এমনি মাইনাস আসবে। কথা কি বুঝাইতে পারছি? তো মাইনাস তো মিস, এটা তো আমি জানি মিস হ্রাস পাবে। তো এটা মাইনাস দিলে সমস্যাটা কি হবে? এটা নাহলে আবার এই যে প্লাসে টি2 আনসার প্রাইম বাই বেরোলো। টি1 প্রাইম করবা, সেখানে মাইনাস আসবে, 2 মাইনাস যদি প্লাস হয়ে যাবে, তখন কি করবা? মিস তখন প্লাস হলে সমস্যা নেই, কারণ আমি তো ঠিকই করতেছি, কারণ মাইনাস তো আমার হ্রাস পাওয়ার জন্য আমি এখানে হ্রাস মাইনাস পাওয়ার দিতেছি, তো মাইনাস তো ওইটা এই আনসার। তাপমাত্রার মধ্যেই লুকানো আছে বাবা। লন এখানে যখন করবা তখন তো এখানে এমনি মাইনাস চলে আসে। এন্ট্রপি যে হ্রাস পায়, এই লন T2'/T1', T2/T1 এর মধ্যেই তো মাইনাস লুকানো আছে। আবার তুমি এক্সট্রা কেন মাইনাস দিবা? ওইখানে তো মাইনাস লুকানো কিন্তু আছে। মিস আমি আবার আমি যদি যদি মাইনাস দাও মিস তাহলে তো মাইনাস, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে তো এন্ট্রপি হ্রাস না পাইয়া বৃদ্ধির ব্যাপার হয়ে যাবে। সুতরাং এখানে তো তাহলে মাইনাস দেওয়া মাইনাস, যাবে। যদি -10°C চিন্তা করি তাহলে তো এখানেও মাইনাস আসবে। এই যে মাইনাস মাইনাস প্লাস দিয়ে দিচ্ছি না, এই যে মাইনাস মাইনাস প্লাস 10°তে কেন? যখন -10 থেকে 0 হয় তখন তো -10 হইলো T1 আর T2 হইলো 273, T2ই তো বড়। তাহলে তো লনে তো 273/263 ও তে তো মাইনাস আসে না বাবা? আসে? নো মিস, বুঝতে পারছি। আচ্ছা, একবারে করা লাগবে না, অন্য একটা অঙ্ক করাই। এই একটা দিয়ে বুঝিয়ে তারপরে এই সহজটাও তোমার প্যাচ লেগে যাবে, দরকার নেই। সহজটাই প্যাচ